11 নভেম্বর 1887 আমেরিকার শিকাগো শহরের একটি ফাঁসির মঞ্চ। সেখানে দাঁড়িয়ে আছেন চারজন মানুষ: আগস্ট স্পাইস, অ্যালবার্ট পার্সন্স, অ্যাডলফ ফিশার এবং জর্জ অ্যাঙ্গেল। অপরাধ: শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলা। গলায় ফাঁসির দড়ি পরানোর ঠিক আগ মুহূর্তে আগস্ট স্পাইস বলে উঠলেন, আজ আমাদের এই নীরবতা তোমাদের কণ্ঠরোধের চেয়েও বেশি শক্তিশালী হয়ে উঠবে। তাদের সেই আত্মত্যাগের উপর ভিত্তি করে জন্ম নিয়েছিল একটি দিন, 1 মে, যা আজ আমরা চিনি মহান মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে। কিন্তু আপনি কি জানেন, রক্ত আর লাল পতাকায় মোড়ানো এই মে দিবসের ইতিহাস শুরু হয়েছিল আনন্দ আর ফুলের উৎসব দিয়ে। শিল্প কলকারখানা তৈরি হওয়ার অনেক আগে থেকেই 1 মে ছিল প্রাচীন ইউরোপের সবচেয়ে আনন্দের দিন। রোমানরা এই দিনটি পালন করত ফুলের দেবী ফ্লোরাকে উৎসর্গ করে। আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের মানুষ পাহাড়ের চূড়ায় বিশাল আগুন জ্বালিয়ে পালন করত বেলটেন উৎসব। আবার মধ্যযুগে গ্রামের তরুণ তরুণীরা লম্বা গাছে রঙিন ফিতা পেঁচিয়ে নাচ গান করত, যাকে বলা হতো মে পোল। কিন্তু 19 শতাব্দীতে শিল্প বিপ্লব মানুষের জীবনের পুরো চিত্রটাই বদলে দিল। মানুষের জীবন প্রকৃতির বদলে চলতে শুরু করলো যন্ত্রের গতিতে। প্রতিদিন 12 থেকে 16 ঘন্টা হাড় ভাঙা খাটুনি আর সামান্য মজুরিতে শ্রমিকদের জীবন হয়ে উঠেছিল দাসত্বের সমান। এই শোষণের শেকল ভাঙতে 1884 সালে শিকাগোতে অনুষ্ঠিত ফেডারেশন অফ অর্গানাইজড ট্রেডস অ্যান্ড লেবার ইউনিয়নসের সম্মেলনে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে প্রস্তাব করা হয়েছিল যে 1886 সালের 1 মে থেকে 8 ঘন্টা হবে শ্রমিকের আদর্শ কর্মদিবস। আন্দোলনের কেন্দ্র হয়ে ওঠে শিকাগো শহর। 3 মে পুলিশের গুলিতে বেশ কয়েকজন শ্রমিক প্রাণ হারান। এর প্রতিবাদে 4 মে হে মার্কেট স্কোয়ারে এক বিশাল প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভাটি শান্তিপূর্ণই ছিল, কিন্তু হঠাৎ ভিড়ের ভেতর থেকে একটি হাতবোমা পুলিশের মাঝে এসে পড়ে। একজন পুলিশ নিহত হওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ উন্মত্ত হয়ে সাধারণ শ্রমিকদের উপর গুলি বর্ষণ শুরু করে। হতাহত হন শত শত মানুষ। এই ঘটনার পর কোনো প্রমাণ ছাড়াই 8 জন শ্রমিক নেতাকে গ্রেপ্তার করা হয়। প্রহসনের বিচারে 4 জনকে ফাঁসি দেওয়া হয়। এই বর্বরতার প্রতিবাদেই 1889 সালে প্যারিসের এক আন্তর্জাতিক সম্মেলনে 1 মেকে বিশ্বজুড়ে শ্রমিক দিবস হিসেবে পালনের ডাক দেওয়া হয়। সেই থেকে লাল পতাকা হয়ে ওঠে শ্রমিকদের রক্তের প্রতীক। বাংলাদেশেও মে দিবসের চেতনা মিশে আছে শ্রমিক অধিকার আদায় সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে। রানা প্লাজা ট্র্যাজেডি কিংবা তাজরিন ফ্যাশনের অগ্নিকাণ্ডের শোককে শক্তিতে রূপ দিয়ে আজও এদেশের শ্রমিকরা ন্যূনতম মজুরি ও নিরাপদ কর্মপরিবেশের দাবিতে পথে নামেন। তবে আধুনিক যুগে শ্রমিকদের সংজ্ঞাও বদলেছে। এখন শুধু কারখানার চিমনি দিয়ে শ্রম মাপা হয় না। আজকের দিনের ফ্রিল্যান্সার, প্রবাসী শ্রমিক কিংবা ডেলিভারি বয় সবাই এই মে দিবসের নতুন মুখ। ফুলের উৎসব থেকে শুরু করে অধিকার আদায়ের রক্তক্ষয়ী সংগ্রাম, মে দিবস আমাদের মনে করিয়ে দেয় মানুষের টিকে থাকার এক অদম্য লড়াইয়ের কথা।